নতুন দিনে আপনাদের জন্য একটা ভিডিও একদম ঘরেতে খুব সাধারণভাবে তৈরি করে নিয়েছি এগরোল। মাঝে সাঝে তো এগরোল খেতে ইচ্ছা করে, তাই এগরোলের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি ময়দা, একটু ময়ন দিয়ে দিলাম, মানে ঘি দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়েছি। খুব ভালো করে ময়ন আর লবণটা মাখিয়ে নেব। বাস, খুব একটা বেশি ময়ন না দিলেও হবে, তবে এখানে আমি ময়দা 4 কাপ আছে যেহেতু, তাই আমি এখানে 1.5 চামচ পর্যন্ত, মানে এখানে ময়নটা ঘিটা নিয়েছিলাম। একটু একটু করে জল মিশিয়ে একটা মোটামুটি ডো বানিয়ে নেব, যেমন আমরা রুটি বানাই। আর ওপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টের জন্য মোটামুটি 10 থেকে 15 মিনিট এখানে রেস্টে রেখে দেব। দেখুন, সুন্দর একটা সফট ডো বানিয়ে নিয়েছি, যেমন আমরা রুটি বানাই। তো 10 মিনিট রেস্টে দেওয়ার পর আমি আবার ফিরে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় বড়, মানে মিডিয়াম সাইজে, বড় বড় বলতে পারেন, বা মিডিয়াম সাইজের এখানে আমি বলস কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় আপনাদের হিসাব মতো আপনারা এখানে বলসগুলো কেটে নিতে পারেন। তো এখানে দেখুন, আমি ঠিকঠাক 4টে বলস কেটে নিয়েছি আর একটু গোল করে নিয়েছি। এবার আমি বেলনাতে একটুখানি কি করব, শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে যেমন রুটি বেলে ঠিক সেইভাবেই একটু বড় আর পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। খুব সুন্দর করে এটা আস্তে 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 করে আমি কিন্তু এই রুটির গোলটা বানিয়ে নিচ্ছি। একটু বড় করেই বানাচ্ছি, যেহেতু এগ রোলটা একটু বড় হবে। থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার লোহার তাওয়াতে একটু লোহার তাওয়াটা গরম করে নিয়েছি, একটু সেঁকে নিচ্ছি, যেমন হালকা একটু ভেজে নেয় সেই রকম একটু ভেজে নিচ্ছি। তেল দিয়ে নয়, শুকনো তাওয়াতে যতক্ষণ ওটা বানানো হচ্ছে, রুটিটা মানে সেঁকা হচ্ছে, ততক্ষণ এখানে কি করছি, আর একটা বেলে নিয়েছিলাম, আর এখানে দেখুন আস্তে ধীরে ওটা হতে থাকছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছিলাম। আর একটা এরকম বানিয়ে নিচ্ছি। দেখুন, গোলটা একটু অনেকটা বড়ই করে নিয়েছি, যেমন রুটির আকার হয়, আমি বারবার বলছি সেই রকমই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখুন, রুটিটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিচ্ছি আরেকটা পাত্রে। প্রথমে আমি প্রত্যেকটা রুটি এইভাবেই ভেজে নেব। দেখুন, তো খুব সাধারণ, আমি জানি আপনারা সবাই পারেন, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই রুটিটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি, খুব পাতলা করে, দেখছেন আমি কিন্তু রুটিটা বানিয়েছি। একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, আর ডিমটাকে কি করে নিচ্ছি দেখুন, বার করে নিচ্ছি। যা, খোলাটা পড়ে গেল, অসুবিধা নেই, তুলে নিয়েছি। তো এতে মানে এই ডিমটাতে একটু লবণ মিশিয়ে নিলাম। লবণ মিশিয়ে আবার কি একটু গুলিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় লবণটা মিক্স হয়ে যায়। এবার তাওয়াতে অল্প একটু তেল দিয়ে ডিমটা ভাজছি। দেখুন, এপিঠ ওপিঠ মানে দুটো সাইড কিন্তু ভাজার দরকার নেই, এক সাইড ভাজলেই হবে। আর দেখুন, এইভাবে রুটিটা ওপরে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু বড় করলে হতো, কিন্তু ব্যাস, বড় আমি করিনি, এইভাবেই এর ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই এগরোলটা বানাচ্ছি। এগরোলের আবার মানে বানানোর জন্য এগরোলটা আরেকটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। ডিমটা একটু বড় করার চেষ্টা করছি এইভাবে, যাতে সমস্ত ডিমটা একদম চাড়িয়ে যায়, আর রুটিগুলোর প্রত্যেকটা জায়গায় এই ডিম ভালোভাবে যাতে লেগে যায়। তো এইভাবেই আমি দেখুন বানিয়ে নিচ্ছি। তো দুটো আমি এইভাবে বানিয়ে নিলাম, আমার 4টে বলস হয়েছিল। 4টে বলসই এরভাবে রুটি বানিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। এবার আমি সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি একটু বেশি করেই স্যালাড দিচ্ছি। এখানে শসার পরিমাণটা বেশি দিয়েছি, পেঁয়াজটাও দিয়েছি। পেঁয়াজ আর শসা কিন্তু মেশানো হয়ে গেছে, তাই বুঝতে পারছেন না। আর আচ্ছা, ওপর থেকেও কিন্তু আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে একটু দিয়ে দিলাম এখানে, দেখিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা। আর আমার কাছে গাজরটা ছিল না, তাই দিইনি, আপনারা চাইলে গাজর দিতে পারেন। টমেটোর সস দিয়ে দিলাম ওপর থেকে, বিটনুটও দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি। এবার আর কি, রোল তৈরি করতে হবে, যেভাবে রোল করা হয় সেইভাবে। এইভাবে প্রথমে
রোলটা আমি করে নিচ্ছি আর বাটার পেপার নিচে লাগিয়ে নিচ্ছি। আরেকটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটার পেপারটা নেওয়া হয়নি, তাই প্রথমটায় দেখানো হলো না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটার পেপার দিয়ে কীভাবে রোল করবেন। লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কা যদি খেতে কেউ না চান তো স্কিপ করতে পারেন, পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু সস কাসুন্দি দুটোই দিয়ে দেবো, আর অল্প একটু করে বিট নুনও দিয়ে দিলাম, স্বাদ অনুসার দিতেই হবে, আর কাসুন্দি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে কিন্তু আমি কি করব, এই দেখুন বাটার পেপার দিয়ে কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি। খুব সহজেই দোকানের মতো কিন্তু ঘরেও আমরা এইভাবে এগ রোল বানিয়ে নিতেই পারি। দোকানে একটা রোল খেতে কিন্তু অনেক পয়সার দরকার, তার থেকে আমরা বাড়িতেই বানিয়ে এবং খুব হেলদি একটা নাস্তা খেতেই পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমাকে এই ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন।